হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের নতুন একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। তো একটা বাটির মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি। এবার আমি এর মধ্যে দিয়ে দিব একটা কাঁচামরিচ কুচি। ঝালটা আপনি চাইলে আরও বেশিও দিতে পারেন বা কমও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা আলু। আমি 4 ভাগ করে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি মাঝারি সাইজের একটা আলু ব্যবহার করছি। তো আমি দিয়ে দিচ্ছি আলুটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া। এখানে আমি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া ব্যবহার করছি। দিয়ে দিব লবণ। লবণটা দিতে হবে নিজের স্বাদ মতো। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। এখানে আমি 2 পিস পাউরুটি নিয়েছি। তো 2 পিস পাউরুটির স্লাইস আমি হাত দিয়ে খুব ভালোভাবে ছোট ছোট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি এই বাটিটা পাল্টিয়ে নিচ্ছি। বাটিটা খুবই ছোট, তো আমি একটা বড় মিক্সিং বলে নিয়ে নিচ্ছি সব কিছু। এতে করে আমার মাখতে সুবিধা হবে। তো পাউরুটিগুলো আমি স্লাইস করে দিয়ে দিচ্ছি। আপনারা খুব অল্প সময়ে বাচ্চাদের জন্য এই টিফিনটা তৈরি করে দিতে পারেন। চাইলে মেহমান আসলেও ঝটপট তৈরি করে দিতে পারেন। খুবই সহজ একটি রেসিপি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ মুরগির মাংস সিদ্ধ করা আর 4 টেবিল চামচ পরিমাণ সবুজ কালারের ক্যাপসিকাম। মুরগির মাংসটা আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি। মুরগির মাংস দিয়ে যদি আপনারা নাস্তাটা তৈরি করেন, খেতে কিন্তু খুবই ভালো হবে। আর দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ বেসন। এই নাস্তাটা বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পানি। এর থেকে বেশি আর কোনো উপকরণ অ্যাড করতে হবে না। সব কিছু আমি ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। আলুটা এবং পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো দেখুন আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি। এতে করে নাস্তার শেপটা দিতে সহজ হবে। তো আমি একটু লম্বাটে শেপ করেই নাস্তাগুলো তৈরি করব। অল্প একটু ডো নিয়ে নিলাম আর হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু খুব সহজেই একটা নাস্তার শেপ দেওয়া যায়। তো দেখুন খুব সহজেই কিন্তু তৈরি করে ফেলা যাচ্ছে। তো একটা বানিয়ে নিয়েছি আর বাকি যেগুলো আছে সেগুলোও কিন্তু আমি একইভাবে বানিয়ে নেব। আপনারা চাইলে এটা রাউন্ডও করতে পারেন। এবার আমি একটা ফ্রাই প্যানে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়ে নাস্তাগুলো একে একে দিয়ে দিচ্ছি। চুলাটা মাঝারি হাই হিটে রেখে কিন্তু নাস্তাটা ভেজে নেবেন। একেবারে হাই হিটে দিলে কিন্তু নাস্তাটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তো চুলাটা মাঝারি হাই হিটে রেখে নাস্তাটা ভাজলে খুব ক্রিস্পিও হবে আর ভেতরে কিন্তু কোনো রকম কাঁচা থাকবে না। তো বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে এইভাবে কিন্তু নাস্তাটা ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো দেখুন গোল্ডেন কালার করে আমি নাস্তাগুলো কিন্তু ভেজে নিচ্ছি। নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে তেল ঝরিয়ে নাস্তাগুলো তুলে নিচ্ছি। আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু একইভাবে আমি ভেজে নেব। তো সবগুলো আমি ফ্রাই করে আপনাদের সাথে শেয়ার করছি কেমন হলো নাস্তাগুলো। তো দেখুন আমি সবগুলো ভেজে নিয়েছি। খুব সহজেই কিন্তু এই মজার কাটলেটটা আপনারা তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। সহজ একটি কাটলেটের রেসিপি আমি শেয়ার করেছি। আশা করব আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।